নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই সকলকে শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম। আশা করি আপনাদের পুজো সবার ভালোই কেটেছে এবং খুবই আনন্দ করেছেন এই পুজোর মধ্যে। তবে পুজো শেষ হওয়ার পর একটা খুবই খারাপ একটা দিক, যেটা আগামীকাল উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে অনেক প্রাণহানির খবর আমরা শুনতে পাচ্ছি। তো এটা একটা খুবই একটা দুঃখের দিন আর কি আমাদের জন্যে। আরও কত প্রাণ গেছে হয়তো আস্তে আস্তে আমরা জানতে পারবো। খুবই একটা দুঃখের দিন। মানে পুজোটা ভালো কাটলেও তারপরে দিনগুলো কিন্তু খুব ভালো খবর আমরা পাচ্ছি না। তো সেটা কিন্তু একটা বেদনার দিক আমাদের দিক থেকে। তো এবার আসি আজকের ভিডিও প্রসঙ্গে। আজকে যে ভিডিওটা আমি করব সেটা তুলে ধরবো একটা প্রাসঙ্গিক যে ঘটনা, একটা এখন যে চলছে যে ঘটনা। আপনারা সকলেই শুনেছেন যে মোহনবাগান সুপার জায়ান্টের এএফসিতে যোগদান না করার যে পরিস্থিতি হয়েছে এবং কী কারণে হয়েছে সেটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। তো এটা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও করেছি, সেখানে আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি বলেছি যে মোহনবাগান সমর্থকদের যে ক্ষোভ সেটা খুবই স্বাভাবিক, এটা হওয়াই স্বাভাবিক। সেই নিয়ে আমি আমার কিছু বক্তব্য রেখেছি। তো আজকে আমি যেই ভিডিওটা করতে যাচ্ছি, যে প্রসঙ্গে কথাবার্তা বলছি, সেটা হচ্ছে যে এই মোহনবাগান সুপার জায়ান্টের ইরান যাত্রা না হওয়ার পেছনে যে যুক্তিগুলো ভেসে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেই সব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ভাসিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গেই কিছু কথা বলা আমি মনে করেছি যে প্রয়োজন আছে, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। তো এবার আসি মূল বক্তব্যে। আপনারা শুনেছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট ইরান যাত্রা করেনি এবং সেটা না যাওয়া নিয়ে তারা অনেক রকম বক্তব্য দিয়েছেন। আমরা কুণাল ঘোষের পোস্ট দেখেছি, তারপর ওনাদের সভাপতি দেবাশিস দত্তের সোশ্যাল মিডিয়াতে আমরা একটা চ্যানেলে দেওয়া বাইট আমরা শুনেছি এবং গতকাল আমরা শুনলাম সেক্রেটারি সিঞ্জয় বোসের কিছু কথাবার্তা। তো এই প্রসঙ্গেই আমি কিছু বক্তব্য রাখতে চাইছি। তো এই তিনজনের কথাবার্তা শুনে মাঝখানে আরও দু একজন এসে গেছেন, যেমন বিশিষ্ট সাংবাদিক দুলালবাবু, প্লাস বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বা বিশিষ্ট নাট্যশিল্পী বলতে পারেন দেবশঙ্কর হালদারবাবু মহাশয়, ওনার মুখ থেকেও কিছু কথাবার্তা আমরা শুনেছি। তো এই সবার বক্তব্য থেকে যেই জিনিসটা আমার মনে হয়েছে যে এরা যেই জিনিসটা বলতে চাইছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। উপসংহারে যদি আমি আসি, সেটা আমার যেটা মনে হলো যে এরা ইস্টবেঙ্গল ক্লাব আর ভারতীয় ফুটবলকে ঢাল করতে চাইছে এবং কিছু যুক্তি দিচ্ছে যেগুলো নাকি ছেদ যুক্তি। মানে যুক্তির মধ্যেই অসংখ্য ছিদ্র রয়েছে, তারা যে জাস্টিফিকেশান দিচ্ছে বা যুক্তি দিচ্ছে তার মধ্যেই অসংখ্য ছিদ্র। হ্যাঁ, তো সেইগুলো আমি এক একটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কুণালবাবু যেটা বললেন যে কিছু প্লেয়ারের প্রবলেম ছিল, সেটা সমর্থকদের ক্ষোভ হওয়া স্বাভাবিক, এটা আমাদের জানতে হবে, নিজেদের মধ্যে বসে কথা বলতে হবে, কেন যাওয়া হলো না। তারপর আসলো আমাদের দেবাশিস দত্তবাবু, তিনি বাইট দিলেন। উনি তো এমন একখানা বাইট দিয়ে বসলেন, নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেল। সেটাও, সেই প্রসঙ্গেও আমি আসব। কিন্তু তিনিও বললেন যে আমি যতদূর শুনেছি যে প্লেয়াররা যেতে চায়নি, তাদের কিছু প্রবলেম ছিল, ভিসা সংক্রান্ত প্রবলেম ছিল, প্লেয়াররা নাকি যেতে রাজি হয়নি, এই জন্য ম্যানেজমেন্ট রাজি হয়নি। তারপরে আসলেন দুলালবাবু, তিনি কিছু বক্তব্য রাখলেন এবং তিনি এমন একটা বক্তব্য রাখলেন যে আমি মনে করি সেটা সমর্থকদের একটু থ্রেটনিং দেওয়ার মতো। কী সেই বক্তব্য? যে গোয়েঙ্কা বাবু নাকি ফুটবলের প্রতি আগ্রহ হারাচ্ছেন। তো এটা বলতে গিয়ে উনি সমর্থকদের একটু বার্তা দিতে চাইলেন যে দেখো ভাই, তোমরা যদি এই প্রসঙ্গ নিয়ে বেশি আলোচনা করো তাহলে কিন্তু গোয়েঙ্কা বাবু রেগে গিয়ে হয়তো মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। অতএব তোমরা বুঝে নাও তোমরা কোনটাকে চাও।
এটা আমার দিক থেকে আমি পার্সোনালি মনে করি, আমি জানি না কে কি ভাবছে, যে ওয়ান টাইপ অফ থ্রেটনিং দুলাল বাবুর মাধ্যমে সমর্থকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। তারপর ধরুন দেবশঙ্কর হালদার বাবু আসলেন, তিনি আবার ইস্টবেঙ্গল ক্লাবকে এর মধ্যে জুড়ে দিলেন। গতকাল সিঞ্জয় বাবু আসলেন, সেখানেও উনি ইস্টবেঙ্গল ক্লাবকে জুড়ে দিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেদের বক্তব্য এক একবার এক এক রকম বলছেন, ঠিক আছে, নিজেদের জালে নিজেরা জড়িয়ে গেছেন, সেখান থেকে বাঁচার জন্যে আপনারা পড়শি ক্লাবকে আঁকড়ে ধরতে চাইছেন। কিভাবে আপনারা জড়িয়ে পড়েছেন সেটা আমি বলছি। আপনারা যখন কেন যাবে না সেটা জাস্টিফিকেশন দিতে গেলেন, তখন আপনারা বললেন যে ইন্স্যুরেন্স প্লেয়ারদের হয়নি, এই জন্যে ম্যানেজমেন্ট রাজি হচ্ছে না উইদাউট ইন্স্যুরেন্স প্লেয়ারদের পাঠাতে। পরে জানা গেল এটা পুরোপুরি ভুয়ো খবর, ইন্স্যুরেন্স ছাড়া নাকি ভিসাই পাস হয় না। এদিকে আমরা শুনলাম যে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের নাকি ভিসা রেডি ছিল, এবং এটা দায়িত্ব হচ্ছে যে ক্লাব হোস্ট করছে সেই ক্লাবের দায়িত্ব যে তার অপোনেন্ট টিমের সব কিছু দেখভাল করা এবং তাদের যাতায়াতের সব কিছু জিনিসটা রেডি করে দেওয়া। তো সেখানকার সাংবাদিকদের থেকে বা সেখানকার ফুটবল ফেডারেশনের কর্তা থেকে বা যে ক্লাবের সঙ্গে খেলা সেই ক্লাবের কর্মকর্তার থেকে আমরা যেটা জানতে পারলাম যে তাদের নাকি মোহনবাগান সুপার জায়ান্টের প্রত্যেকটা প্লেয়ারের ভিসা নাকি রেডি ছিল, এবং এই ভিসা উইদাউট ইন্স্যুরেন্স নাকি এই ভিসা হয় না। তার মানে মোহনবাগান সুপার জায়ান্টের কর্মকর্তারা ভুল সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন, মিথ্যে, ভুল বলবো না, মিথ্যে সংবাদ পরিবেশন করেছেন ওনারা, যে উইদাউট ইন্স্যুরেন্স ওখানে হবে না, এই জন্য তারা যায়নি। এটা যখন ধরা পড়ে গেল, এখন সেই যুক্তিটাকে খণ্ডন করার জন্যে এখন অন্য একটা যুক্তি খাড়া করা হচ্ছে যে যে ইন্স্যুরেন্সটা হয়েছে সেটা নাকি যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই ইন্স্যুরেন্স কার্যকরী হয় না, অতএব তারা যদি প্লেয়ার পাঠাতো, সেখানে যদি কিছু অঘটন ঘটতো, তাহলে ওই ইন্স্যুরেন্স যদি না হতো তাহলে তারা সেই দায়িত্ব নেবে কি করে। এই যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এই যে যুক্তিগুলো খাড়া করছে, তাহলে তো ওরা কোথাও খেলতে যেতে পারবে না। ধরুন গোয়াতে যে ধরুন সুপার কাপ খেলতে যাবে, এবার ধরুন প্লেনে উঠলো, যেতে যেতে হয়তো কোনো কারণে কিছু হয়ে গেল প্লেনে, তখন তার দায়িত্ব কে নেবে? এগুলোকে বলে ছেদ যুক্তি, যেই যুক্তির কোনো জাস্টিফিকেশন হয় না এবং কোনো সাপোর্টও পাওয়া যায় না। যথারীতিভাবে মোহনবাগান সমর্থকরা কিন্তু এই দিক থেকে কোনো রকম তারা সমর্থন দেয়নি এই যুক্তিগুলোকে, এবং তারাও বলেছে এগুলোকে ছেদ যুক্তি। তো এইবার এই যুক্তিগুলোতে যখন ওরা জড়িয়ে গেল, মিথ্যে সংবাদ ছড়িয়ে দিয়ে যখন ওরা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে গেল, তখন ওরা হাতিয়ার করলো হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব আর ভারতীয় ফুটবলকে। এখন ওরা বলছে যে ইস্টবেঙ্গল ক্লাবের ঘটনাচক্রে আমি বলে রাখি যে মোহনবাগান সুপার জায়ান্ট ওখানে না যাওয়ার জন্যে যেটা ওদের এগেনস্টে গেছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের কলকাতার দমদমেরই একটা ছেলে, আমাদের দমদমেরই ছেলে অরুণাভ ভট্টাচার্য, যে নাকি ম্যাচ রেফারি হয়ে ইরানে পৌঁছে গেছিলেন, এবং সেখানে গিয়ে উনি একটা টুইট করেছিলেন যে আমি ইরানে পৌঁছলাম এবং খুব ভালোভাবে পৌঁছেছি, এবং এখানে আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। এটা নাকি উনি অপরাধ করে ফেলেছেন। মোহনবাগান সুপার জায়ান্টের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি কালকে এসে বলছেন যে একখানা কোন একজন ম্যাচ রেফারি, যিনি নাকি আমাদের পড়শি ক্লাবের সমর্থক, উনি নাকি বুঝে শুনে এই টুইটটা করেছেন যাতে মোহনবাগান ক্লাবকে আরো বিপদে পড়তে হয়। মোহনবাগান সমর্থকদের নাকি উনি উস্কে দিয়েছেন। মানে যুক্তিটা ভাবুন, নিজেরা প্রথমে ভুল যুক্তি দিলেন, ভুল জাস্টিফিকেশন দিলেন, ভুল ব্যাখ্যা করলেন, তারপর দেখা গেল সেটা ভুল, সেটা সমর্থকরাই ধরেছে, তাদের সমর্থকরাই ধরেছে যে এটা ভুল যুক্তি দিচ্ছে। যখন ওটা ধরা পড়ে গেল, তারপরে তারা ইস্টবেঙ্গল ক্লাবকে এর মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আমি সিঞ্জয় বাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। তার আগে আমি একটা কথা বলছি,
বাংলায় একটা কথা আছে, ঘুটে পড়ে গোবর হাসে। ঘুটে পুড়ছে, ওইদিকে গোবর হাসছে। গোবরও জানে না যে ওর পরিণতি কিন্তু ঘুটেই হবে। সেই পরিস্থিতি হয়ে গেছে এই মোহনবাগান সুপার জায়ান্টের কর্মকর্তাদের। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে ধরুন 4-5 বছর আগে ইস্টবেঙ্গল কিন্তু এই ধরনের না, কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? তখন কিন্তু এই এই সেক্রেটারি আর সভাপতি মিলে, এটা ওনাদের মুখেই কথা শোনা, এটা কিন্তু বাইরে অন্য কারোর মুখে আমরা শুনিনি। ওনাদের নাকি তৎকালীন আমাদের যে ইনভেস্টর কোয়েস, সেই কোয়েসের যে ম্যানেজিং ডাইরেক্টর অজিত আইজ্যাক, উনি নাকি এই 150 কোটি দেশের বাসীদের মধ্যে দুজনকেই বেছে নিয়েছিলেন নিজের ফ্ল্যাটে ডেকে, আবার নিজের হাতে মাংস রান্না করে খাওয়ানোর জন্য। ভাবতে পারেন আপনারা? এবং এটা কিন্তু ওদের দুজনের মুখেই শোনা। আমাদের 150 কোটির দেশ, তার মধ্যে থেকে ওই দুজনকেই বেছে নিতে হলো অজিত আইজ্যাককে মাংস খাওয়ানোর জন্য। নিজের হাতে উনি নাকি রান্না খাইয়ে ওনাদের পরিবেশন করেছেন। তো ওনারা কি মাংস খেতেই গিয়েছিলেন, না সেই মাংস খেতে খেতে আরো কিছু আলোচনা হয়েছিল? সেটা কি প্রসঙ্গ হয়েছিল? তো প্রবলেমটা হচ্ছে, ওনারা যেই কাজটা করেন না, সেই কাজটা ভাবেন অন্য লোকে ওনাদের এগেনস্টে করছে। ওনারা তো এই কাজটা করতে করতে অভ্যস্ত। এই জন্য এখন উনি ভাবছেন যে এই অরুণাভ ভট্টাচার্য হয়তো, যেহেতু ইস্টবেঙ্গলের সাপোর্টার, উনিও হয়তো এই কাজটা করছেন ওখানে গিয়ে মোহনবাগান সমর্থকদের উস্কে দেওয়ার জন্যে। তো এইসব ছেদ যুক্তি দিয়ে কখনো আপনি কারোর মন জয় করতে পারবেন না। আমার আরো একটা জিনিস অবাক লাগলো, উনি মোহনবাগান সমর্থকদের বলছেন যে আপনারা ধৈর্য ধরুন এবং আপনারা ম্যাচুরিটি দেখান। আমার একটা প্রশ্ন সঞ্জয় বাবুকে, চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম, এটা আমরা জানি। আপনি কি ম্যাচুরিটি দেখাতে পেরেছেন? আপনি যেই সাংবাদিক সম্মেলনটা করছিলেন, তখন কিন্তু ওরা তত্ত্বটা চলে এসেছিল। আপনার কি উচিত ছিল ওই দিন সাংবাদিকদের সামনে আপনাদের ক্লাবের ভেতরের কি হচ্ছে আমরা ওরা, সেই জিনিসটা ফিরিয়ে আনার খুব দরকার হয়ে পড়েছিল? আপনারা খালি কিছু হলে সমর্থকদের দিকে আঙুল তোলেন। আপনারা কি নিজেরা ঠিক আছেন? আপনার কি দরকার ছিল সেই দিন সভাপতির এগেনস্ট ওই কথাগুলো বলার? আপনার ম্যাচুরিটি লেভেলটা কোথায়? আপনি কি ম্যাচুরিটি দেখালেন সেই দিন? আপনি দর্শকদের দিকে আঙুল তুলছেন? আপনি কি ম্যাচুরিটি দেখিয়েছেন সেই দিন সভাপতির এগেনস্টে গিয়ে বলে? তার আগের দিন তো সভাপতি নিজের কথা বলে গেছেন, নিজের ঢাকঢোল পিটিয়েছেন। এখন আপনি সুযোগ পেয়েছেন, এখন তার এগেনস্টে আপনি বলছেন এবং প্রকাশ্যে আপনাদের ভেতরের ঝামেলাটা আপনি প্রকাশ্যে নিয়ে আসছেন। এর থেকে সমর্থকরা কি শিখবে? আপনি সমর্থকদের বড় বড় জ্ঞান দিচ্ছেন। আপনি নিজে কি দায়িত্বটা পালন করলেন অ্যাজ এ সেক্রেটারি? আপনি চাইছেন যে সমর্থকরা বেশি চেল্লামিল্লি না করুক, তাহলে গোয়েঙ্কা বাবু চলে যাবেন, তখন আপনাদের আবার একজন ইনভেস্টর খুঁজতে হবে। তখন আপনারা কোথায় যাবেন? এবং আপনি এই কথাটা বলার আগে আপনি নিজের দিকে একবার আঙুল তুলেছেন যে আপনি সেই দিন কি কাণ্ডটা ঘটিয়েছেন? ওরা তত্ত্ব নিয়ে আসলেন, ওই সাংবাদিকদের সামনেই আপনি দেখাতে চাইছেন যে আপনি ভালো ওরা খারাপ। এটা কি খুব দরকার ছিল? এই আপনাদের মানসিকতার জন্যই কিন্তু আজকে মোহনবাগান ক্লাবটার এই অবস্থা। সবাই বলে ইস্টবেঙ্গল ক্লাব দেওয়ালে পিঠ থেকে গেলে খোঁচা খাওয়ার বাঘের থেকেও ভয়ঙ্কর। এটা কেন বলে জানেন? এটা হচ্ছে অনেকটা এর জন্য আমাদের ক্লাব কর্মকর্তারা এই কৃতিত্বর দাবিদার। তারাও কিন্তু সেই মানসিকতাটা প্লেয়ারদের থেকে শুরু করে সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। এটা আমি বলবো ইস্টবেঙ্গল কর্মকর্তাদের এটা সার্থকতা। তারা সাফল্য দেখিয়েছে এই দিক থেকে। আর আপনারা ক্লাবের জন্য কি তকমা নিয়ে আসছেন? কাপুরুষ, কাওয়ার্ড। 129 না 30 বছরে আপনাদের ক্লাবটা হয়ে গেল, তারও বেশি আমি মনে করি, আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই। 25 আর এইদিকে 11, 136 বছর যতদূর মনে হয়।
কোনোদিন আপনারা এই ওয়ার্ডটা শুনেছেন? আগে তো ধরুন পড়শি ক্লাব থেকে শুনতেন, এখন তো ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেল এটা। এখন তো ইন্টারন্যাশনাল ক্লাব, ইন্টারন্যাশনাল মানে দেশ এখন এই কথাগুলো বলছে আপনাদের নিয়ে। এটা সমর্থকরা কেন হজম করবে? কেন হজম করবে সমর্থকরা? ইরানের ফুটবল ফেডারেশনের যে সভাপতি সে বলছেন মোহনবাগান ক্লাবের পর্যাপ্ত টাকা নেই, তার জন্য আর তারা ইরানে আসলো না। এটা শুনতে কি খুব ভালো লাগলো আপনার? আপনার হয়তো ভালো লেগে থাকতে পারে, কারণ আপনাদের কিছু যায় আসে না, আপনাদের ওই গদিতে বসে থাকাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু সমর্থকরা কেন এইসব কথা শুনতে যাবে? সমর্থকদের কি আপনারা বিনা পয়সায় মাঠে নিয়ে যান? সমর্থকদের মাঠে যাওয়ার জন্য আপনারা পয়সাটা যোগান দেন? না ঝড় বৃষ্টি হলে একটা করে ছাতা দেন তাদের? আজকে মোহনবাগান সমর্থকরা যে যুক্তি দেখাচ্ছে, যে বিষয় নিয়ে আলোচনা করছে, তারা কি খুব ভুল কিছু বলছে? আপনারা দিনের পর দিন খালি একটা টুর্নামেন্টকেই আপনারা পাখির চোখ করবেন, আর কোনো টুর্নামেন্ট নাকি টুর্নামেন্টই না, আর কোনো টুর্নামেন্ট আপনারা খেলবেন না, এবং খেলবেন না তো দূরের কথা, আপনারা অবজ্ঞা চোখে দেখবেন। আপনাকে কে এত সাহস দিয়েছে আপনারা কলকাতা লিগের মতো একখানা এই ঐতিহ্যশালী, যেটা এশিয়ার ওল্ডেস্ট একটা টুর্নামেন্ট, তাকে এইভাবে অবজ্ঞা করার সাহস আপনাকে কে দিয়েছে? এগুলো কোনোটাই ট্রফি না। এই কলকাতা লিগ থেকেই তো আপনাদের এই সুনামটা হয়েছে। কত প্লেয়ার আপনারা এই কলকাতা লিগ থেকে পেয়েছেন, যাদেরকে নিয়ে আপনারা এখন গর্ববোধ করেন, যাদের নাম আপনাদের মেন গেটের সামনে জল করে দেখতে পাওয়া যায়। চুনি গোস্বামী, সে কোথা থেকে এসেছিল? তো এইসব ছেদ যুক্তি দিয়ে কোনো লাভ হবে না। এইভাবে সমর্থকদের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি। এতদিন পড়শি ক্লাব যে কথা বলতো, যে ভয়ে পালিয়ে যাচ্ছে, গোল খাওয়ার ভয়ে পালিয়ে যাচ্ছে, মাঠ থেকে টিম তুলে নিচ্ছে, এখন নিজেরা সমর্থকরাই সেই কথা বলছে আপনাদের। এটা কি আপনাদের শুনতে ভালো লাগছে? বা যারা বলছে তাদের কাছেও এটা ভালো লাগছে? তারা তো এই ক্লাবটাকে নিজের মা বলে মনে করে, কিন্তু তাদের মুখে তারা কোন পর্যায়ে গেলে তারা এই কথাগুলো বলতে পারে, সেটা কি আপনাদের তারা তাদের যন্ত্রণাটা কি আপনারা একবারও বোঝার চেষ্টা করছেন? আপনারা তো আপনাদের স্বার্থ সিদ্ধির জন্যে বড় বড় জ্ঞান দিচ্ছেন, এদিকে নিজেরাই নিজেদের ম্যাচুরিটি দেখাতে পারেন না। ভোটের আগে যুদ্ধ দেখালেন, কিছু এক্স প্লেয়ারকে প্রচারে ব্যবহার করে মই দিয়ে ওপরে তুললেন, মইটা কেড়ে নিলেন। আমি তার নাম বলছি না, আশা করি সবাই জানতে পারবেন কার নাম বলছি। তাকে এখন খুঁজেই পাওয়া যায় না। সে যখন ক্লাবের সম্বন্ধে এইসব কথা বলছিল, তখন আপনি তার পাশেই বসেছিলেন। তখন তো আপনি একবারও তাকে থামাননি বা থামানোর চেষ্টা করেননি। তাকে ওপরে তুলে এখন মইটাকে কেড়ে নিলেন, এবার বলছেন তুমি এখন যেখানে খুশি যেতে পারো। এই হচ্ছে আপনাদের মানসিকতা। তো আপনি নিজের স্বার্থ ছাড়া অন্যের কারোর স্বার্থ দেখতে যাবেন? তো আপনাদের এই কারিগরিটা এখন সমর্থকরা ধরে ফেলেছে। ধরে ফেলে ওরা এই আন্দোলনের পথে নামছে। এখন আপনাদের ঘাম ছুটে গেছে। এখন আপনারা যৌথ চিঠি দিচ্ছেন যে তোমরা ধৈর্য ধরো, তোমরা ম্যাচুরিটি দেখাও, এখন এইসব কথা আপনারা বলে বেড়াচ্ছেন। কিন্তু দিনের পর দিন আপনারা যে কাজগুলো করে গেছেন, আপনারা কি একবারও চিন্তা ভাবনা করেছেন? আসলে আপনারা কি করেছেন জানেন? আপনারা ওই একটা দুটো ট্রফি জিতিয়ে সমর্থকদের একটা নেশার ঘোরের মধ্যে রেখে দিয়েছিলেন, যাতে ওরা বেশি কথা বলতে না পারে। এখন যেই ওই নেশাটা কেটে গেছে এখন সমর্থকদের, এখন সমর্থকরা ফোর্স করে উঠেছে, এবং যেটা ওরা দেখাচ্ছে সেটা কিন্তু একদম যথার্থ যুক্তি দিয়ে ওরা কিন্তু এই পথে নেমেছে, এবং ওরা বলছে ওরা রাজপথে নামবে এবার, এবং তাদের এই দাবিটা মানে যুক্তিযুক্ত, সমর্থনযোগ্য। যে কোনো ফুটবল প্রেমী এটাকে সমর্থন করবে। আপনারা এখন পড়েছেন এইখান থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, কি না ইস্টবেঙ্গল ক্লাবকে ঢাল করো।
তার সঙ্গে আপনারা আবার একটা ঢাল করেছেন ভারতীয় ফুটবল, কথায় কথা বলছেন এখন ভারতীয় ফুটবল যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে তার সঙ্গে আপনাদের ইরানে না যাওয়ার কি সম্পর্ক? কি সম্পর্ক তার সঙ্গে আপনাদের ইরানে না যাওয়ার? এটা তো সবাই জানে যে ভারতীয় ফুটবল এখন ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সঙ্গে এখন এই কথাগুলো বলার আপনারা তো পুরো মোড়টা ঘুরিয়ে দিতে চাইছেন, সমর্থকদের অন্যদিকে আপনারা ডাইভার্ট করে দিচ্ছেন তাদের মন, তারা যেন এইসব নিয়ে আর বিদ্রোহ না দেখায়। এইসব চালাকি আর বেশি দিন চলবে না আপনাদের, এই চালাকি আপনাদের সবাই ধরে ফেলেছে। এই নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে আপনি একটা সত্যি কথা বলে দিলেন যে এটিকে রিমুভে যাওয়ার নাকি মমতা ব্যানার্জির হাত ছিল। এটা কেউ জানতো না কিন্তু এতদিন, এবং আপনাদের সমর্থকরা গর্ব করে বলতো যে পড়শি ক্লাব ইনভেস্টার আনতে গিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে এবং তার পা ধরেছে। এই যে আপনি এই সত্যি কথাটা বলে দিলেন, এখন 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 সমর্থকরা যাবে কোথায়? তো আপনি আগে নিজেদের মধ্যে ম্যাচুরিটিটা আনুন না, তারপর না অন্যকে জ্ঞান দেবেন। সবকিছুতে ইস্টবেঙ্গলকে টেনে আনলে হয় না। আপনি এটাই ধরে নিয়েছেন আপনারা যেই কাজটা করেছেন সেটা হয়তো অপোনেন্টরাও একই কাজ করছে। আরে দাদা, আমাদের নিজেদের মতো সবাইকে ভাববেন না, সবার মানসিকতা সমান না। ওইসব না ভেবে নিজেদের মানসিকতাটা চেঞ্জ করুন সবার আগে। পদে পদে আপনারা ভুল ডিসিশন নিয়ে নিজেদের ক্লাবটাকে কলঙ্কিত করেছেন, আর সাপোর্টারদের মুখে ঝামা ঘষে দিয়েছেন আপনারা। পর গড়াপেটার জন্য সাসপেন্ড হয়েছেন, ইস্টবেঙ্গল এগেনস্টে টিম তুলে নেওয়ার জন্য সাসপেন্ড হয়েছেন, 2 কোটি টাকা দিয়ে হাতে পায়ে ধরে আপনারা আবার মেন স্ট্রিমে এসছেন। আবার এই কলঙ্ক যে না খেলতে না গিয়ে আবার কলঙ্কিত করলেন ক্লাবটাকে। অতএব আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, ছেদে যুক্তি দেবেন না, অতিরিক্ত চালাকি দেখাতে যাবেন না। কেন সবারই, আপনার যেমন 2টো চোখ, 2টো কান, একটা নাক, একটা জিভ, 2টো হাত, 2টো পা, সব মানুষ, ভগবান সবাইকে তাই দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছে। আপনি যেই চেয়ারটায় বসে আছেন, আপনার অর্থবল বলুন বা আপনার সামাজিক চেনা পরিচিতির মধ্যে দিয়ে আপনি ওই জায়গাটা বুঝতে পেরেছেন। সবার সেই সাহস হয় না, সেই অর্থবল নেই। তাই বলে অন্যকে আপনি ছোট ভাববেন না, ছোট করবেন না। আগে নিজেদের ম্যাচুরিটি লেভেলটা বাড়ান, কিভাবে কথা বলতে হয় সেটা আগে জানুন। আমরা বুঝতে পেরেছি যে আপনারা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছেন, করে হয়তো এবার সাংবাদিক সম্মেলনে আসছেন, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে মনে হলো না যে আপনারা নিজেদের মধ্যে হোমওয়ার্ক করে এসছেন। আপনাদের নির্বাচন হওয়ার আগে 2টো শিবির যে জায়গায় আছেন, আমার মনে হয় এখনো সেই জায়গাতেই রয়েছেন। এখন সামনে এসে যেটা দেখান, এগুলো লোক দেখানো। সমর্থকদের সামনে যেগুলো দেখান, এগুলো লোক দেখানো। তো এই চালাকি বেশি দিন চলে না, আর চালাকি দিয়ে কোনো মহৎ কাজ উদ্ধার করা যায় না, এটা মাথায় রাখুন আপনারা। ভুল যেটা হয়েছে সেটা স্বীকার করুন, সেটা স্বীকার করার সৎ সাহস আপনাদের নেই, কিন্তু সেটা করতে গেলে গোয়েঙ্কা বাবু হাতছাড়া হবে। তো একটাই অনুরোধ, নিজেদের অযোগ্যতা অন্যের ওপর চাপিয়ে দেবেন না। নমস্কার। প্লিজ আপনাদের বারবার বলছি, নিজের অযোগ্যতা বা অজ্ঞতাকে অন্যের ওপর চাপিয়ে দেবেন না। ভুলটাকে ভুল বলতে শিখুন, অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়বে আপনাদের। সেই সাহস আপনাদের নেই, এটা আমি লিখে দিচ্ছি আপনাদের সেই সাহস নেই। সেই সাহস দেখাতে থাকলেও সেই সাহসটা দেখাতে পারবেন না। কেন? আপনারা বদ্ধপরিকর। এখন আপনারা অলরেডি এগ্রিমেন্টে সই করে দিয়েছেন, আপনাদের এখন কিছু করার নেই।
তার জন্যে সমর্থকদের বাধা দেবেন না, বড় বড় জ্ঞান দেবেন না। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।